শেফ শাহিন, তারিক আনাম খান এবং মিথিলা। চয়নিকাদি, আপনার পাশে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম এবং তিনি আজকে বেশ কিছু মুহূর্তে জাস্ট পড়ে যাচ্ছিলেন, মানে যে বাকি তিনজনের অবস্থা দেখে বা স্টেজে তাদের অনুকরণ দেখে। সো গিয়াসউদ্দিন সেলিমের জন্য ফার্স্ট অফ অল জোরে একটা তালি চাই আমরা। আই মিন উই আর ভেরি গ্রেটফুল ফর ইউর প্রেজেন্স হিয়ার। সো বাট গিয়াসউদ্দিন সেলিম, ইফ ইউ হ্যাড টু অ্যামং দিস থ্রি, আপনার কাছে আসলে ফেভারিট জাজ কে এবং কেন? এই তিনজনের মধ্যে কে? অবশ্যই মিথিলা। মিথিলা কিন্তু নড়ে চড়ে বসেছে। আরে বাপ, এটা কিন্তু একটা বিপদ হয়ে গেল। একটা তারেক ভাই মিথিলা বাদ তারেক ভাই। তাই ভাই, এটা এটা তো আচ্ছা, এটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে এইভাবে যদি চলতে থাকে, যদি জাজরা চলে যায়, আমি আসলে যাদের সাথে কথা বলতে চাই আরো বেশি, সেটা হচ্ছে এই যে আমাদের টপ 6 এর বাবা মায়েরা এবং ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস। আচ্ছা, ফার্স্ট টপ 6 কেউ কারো বন্ধুকে নিয়ে আসছে আমাদের আজকের এই অনুষ্ঠানে, যে ইউ আর হিয়ার টু সাপোর্ট ইউর ফ্রেন্ড? কোনো পাইছি ভাইয়া, আপনি যদি একটু দাঁড়ান। এই রাউন্ড অফ অ্যাপ্লজ ভাইয়ার জন্য। আমার ফার্স্ট অফ অল খুবই ভালো লাগছে ভাইয়া হেয়ার স্টাইল। আই মিন হোয়াট আ স্টাইলিশ গাই। কার বন্ধু হিসেবে আজকে এসেছেন এবং আপনি নিজে কি করছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি হচ্ছে আরবি খান। আমি এখানে সাপোর্ট করতে এসেছি হাফিজ ভাইকে। হাফিজকে, রাইট? ওকে। তা আমি হচ্ছে বেসিক্যালি একজন ডিজাইনার, ফ্যাশন Right. ডিজাইনার। তো হাফিজ ভাইয়ের সাথে আমার অনেকদিন ধরেই পরিচয়, সেই থ্রুতে কাজও করা হয়েছে। তো সেখান থেকেই পরিচয় এবং ফ্রেন্ডশিপ। তো আজকে এখানে এসেছি হাফিজ ভাইকে হচ্ছে সাপোর্ট করার জন্য। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। সবাই জোরে একটা তালি দাও ফর ফ্রেন্ডশিপ। আমাদেরকে বলেন, হাফিজের ক্যারেক্টারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কোনটা, যেটা আসলে আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছিলাম না? বা এখানে আমরা পর্দায় সবসময় দেখেছি হাফিজ হচ্ছে অনেক ভদ্র এবং হচ্ছে গিয়ে পোলাইট থাকার ট্রাই করেছে, যেটা একদমই সে না। একদমই সে না। একদমই সে না। খবর আছে কিন্তু। হাফিজের সাথে আসলে কোন নায়িকাকে সবচেয়ে বেশি মানাবে বলে আপনি মনে করেন? হাফিজের সাথে আমার মনে হচ্ছে বিদ্যা সিনহা মেম হলে খুব ভালো মানাবে। আমার মনে হচ্ছে। নাইস, এই গুড পিক সবাই। আর জোরে দাঁড়িয়ে দাও আরবি ভাইয়ের জন্য। আই মিন ভাই ক্যালকুলেট করছে পুরো একদম, না? দুইজনই লম্বা এরকম। হ্যাঁ, exactly. এবং আমরা দেখতে পাচ্ছি আরো অনেক। যদি এই পাশে দেখি, এই পাশে কে কার সাপোর্টার? ভাইয়া কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আমার নাম গৌতম কুরি, আমি ডিরেক্টর। আমি এই ফার্স্ট 40 টাইমে আমি জাজ ছিলাম স্টার হান্টার। রাইট ভাইয়া। অডিশন রাউন্ডে আমাদের Audition জাজ round. ছিল। ইয়েস ভাইয়া, জাজ হিসেবে অডিশন রাউন্ড তো হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং। আপনি আমাদেরকে যদি একটা আপনার অডিশনের স্টোরি বলেন, যেটা আমরা হয়তো বা দেখতে পাইনি, যেটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর ইউ। প্রথম দিকে তো অনেক ধরনের আসলে পারফর্মার ছিল, অনেক আগ্রহ অনেক ধরনের। তো একটা ছেলে ছিল যে হচ্ছে যে শাকিব খানের খুব বড় ফ্যান। তো শাকিব খানের অনেকগুলো ডায়লগস, অনেকগুলো স্টেপ, এগুলো সব মুখস্থ করে আসছিল। কিন্তু সে যখন পারফর্ম করা শুরু করলো, তো অর্ধেক জায়গায় সে ভুলে গেছে। তো সে বললো আরেকবার চান্স। ওকে, তুই বললাম আরেকবার। তো সে তখন ভুলে গেল। তো এই নিয়ে সে মোটামুটি 5 বার চান্স নিল, কিন্তু সে 5 বারই ভুলে যায়। তো বললো যে আমাকে আরেকবার চান্স দেন। আমি বলছি কালকে আসো। তো কালকে আসলো। তো সানগ্লাস পরে আসছে। আমি বললাম তোমাকে আমি চান্স দিতে পারি টিকিট, কিন্তু তোমাকে অল থ্রু সানগ্লাস পরে থাকতে হবে, এবং যখন স্টেজে যাবা তারপর সানগ্লাস পরে থাকতে হবে। এবং সে মোটামুটি, যখন আমি দেখলাম যে ভিডিওতে, আমি তখন নেক্সট রাউন্ডে আমি ছিলাম না, এবং সে সানগ্লাস পরেই ছিল শেষ পর্যন্ত। সে হয়তো লাস্ট 20 পরে বাদ পড়ে যায় আর কি। সো এরকম অনেক ধরনের পারফর্মার, অনেক ধরনের ইন্টারেস্টিং ছিল আর কি, সব মিলে। এই তো আমাদের টপ 6 কে দেখে আপনি কি আশাবাদী ভাই যে আপনার কোনো একটা ক্রিয়েশনে আপনি হোপফুলি ওদেরকে ক্যাচ করতে পারবেন, ওদের সাথে কাজ করতে পারবেন? লাস্ট যে শর্ট ফিল্মটা করলাম ওদেরকে নিয়ে 6 জন ছিল, ওইটা রিয়েলি ছিল। তো ওইটার 2টা প্রজেক্ট ছিল। একটা ছিল একটা থানাতে গল্প, ওখানে 6 জন ছিল। আরেকটা ছিল হচ্ছে আউটডোর একটা গল্প, ওখানে 6 জন ছিল। প্রথম ওদেরকে যেমন আমি দেখেছিলাম, কিন্তু এখন ওদের অনেক চেঞ্জ, অনেক ধরনের চেঞ্জ।